सन 1976 से काजू के पेड़ों को कीट से बचाने के लिए एंडोसल्फान नाम के एक कीटनाशक का छिड़काव शुरू किया गया। कासरगोड जिले की 15,000 एकड़ जमीन पर हेलीकॉप्टर से यह जहर छिड़का गया। ईश्वर की धरती पर यह जहरीली बारिश लगातार 25 साल चली। लाखों लीटर एंडोसल्फान यहां की जमीन पर ही नहीं, लोगों की रगों में भी उतर गया। जिंदगी मौत से बदतर हो गई। 5,000 से ज्यादा लोग इस जहर से तबाह हुए। 45 लोग कैंसर से मर चुके हैं। जन्म के 13 दिन बाद तक इसे वेंटिलेटर पर रखना पड़ा। हाथ पांव ने कभी काम किया ही नहीं। ये पहले देख सकता था, अब बिल्कुल नहीं। दर्दनाक मौत के खौफनाक मंजर जिसे देखकर रूह कांप उठे। আজও এর মতো বিষাক্ত কীটনাশকগুলো আমাদের খাদ্যের মধ্যে থাকতে পারে এবং আমাদের অজান্তেই তা আমাদের স্বাস্থ্যের জন্য প্রাণঘাতী হতে পারে। আপনি কি জানেন অনিয়ন্ত্রিত বিষাক্ত কীটনাশক প্রয়োগের ফলে ভারতের কৃষিপণ্য কতটা ভয়াবহ আকার ধারণ করেছে? 1958 সালে ভারতের কেরালায় গমের আটা খেয়ে মারা যায় 100 জন। সেই গম চাষে ব্যবহার করা হয়েছিল অর্গানোফসফেট শ্রেণীর অন্তর্গত পারাথিয়ন নামের অত্যন্ত বিষাক্ত এক কীটনাশক। ভারতের 12টি রাজ্য থেকে সংগৃহীত গরুর দুধের মধ্যে 82% নমুনাতেই পাওয়া গেছে ডিডিটি এর মতো বিষাক্ত কীটনাশকের উপস্থিতি। এখন প্রশ্ন হলো, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার খাবারে এসব কীটনাশক রয়েছে কিনা? বিশেষ করে আপনি যদি ভারতীয় পেঁয়াজ, পেয়ারা বা অন্যান্য বড় সাইজের ফল খেয়ে থাকেন, তবে সতর্ক হওয়ার এখনই সময়। কীটনাশক বিষক্রিয়া কি? কীটনাশক ব্যবহারের উদ্দেশ্য হল ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা। কিন্তু যখন এই রাসায়নিকগুলো মানুষের শরীরে প্রবেশ করে, তখন তা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই এক্সপোজার হতে পারে খাবারের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে কিংবা ত্বকের সংস্পর্শে আসার মাধ্যমে। প্রতিবছর বিশ্বব্যাপী 3 লাখেরও বেশি মানুষ কীটনাশকের বিষক্রিয়ায় মারা যায়, যার বেশিরভাগই ঘটে ভারতসহ উন্নয়নশীল দেশগুলোতে। FAO, WHO এবং UNEP এর গবেষণায় দেখা গেছে প্রতিবছর 10 লাখ থেকে 50 লাখ মানুষ কীটনাশকের বিষক্রিয়ার শিকার হয়। এগুলো শুধু কৃষকদেরই ক্ষতি করছে না, বরং আপনার খাবার, পানি ও পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা সরাসরি আমার আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী গড় কীটনাশক ব্যবহারের হার 44%, কিন্তু ভারতে এই হার 76%। অর্থাৎ ভারতে কীটনাশক ব্যবহারের পরিমাণ বিশ্বগড়ের দ্বিগুণ। ভাবুন, এমন অতিরিক্ত কীটনাশক ব্যবহারের মাধ্যমে উৎপাদিত খাবার খেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এই অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্য, পরিবেশ এবং খাদ্য নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব পড়ছে। কি কি প্রভাব পড়তে পারে? ফসল উৎপাদনে এত বেশি কীটনাশক ব্যবহৃত হলে খাবারে এর ক্ষতিকর প্রভাব থেকে যায়, যেমন ফল, শাকসবজি, শস্যদানা, এমনকি দুধ ও দুগ্ধজাত পণ্যের মধ্যেও। এই রাসায়নিক ধোয়ার পরেও পুরোপুরি দূর হয় না, যার ফলে প্রতিদিন খাবারের মাধ্যমে আমরা অজান্তেই বিষাক্ত রাসায়নিক গ্রহণ করছি। স্বাস্থ্য ঝুঁকি। এর ফলে 2 ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। 1. তাৎক্ষণিক বিষক্রিয়া, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং ত্বকের জ্বালাপোড়া। 2. দীর্ঘমেয়াদী বিষক্রিয়া, যেমন লিভার ও কিডনির সমস্যা, ক্যান্সার, নার্ভের ক্ষতি, জন্মগত ত্রুটি এবং হরমোনের ভারসাম্যহীনতা। দীর্ঘকালীন কীটনাশক সংস্পর্শ ক্যান্সারের কারণ। স্নায়ুজনিত সমস্যা। ভারতের কীটনাশকগুলোর অনেকেই অর্গানোফসফেট ও কার্বামেট রাসায়নিক ব্যবহার করে, যা স্মৃতিশক্তি দুর্বল করে, বিষণ্ণতা সৃষ্টি এবং মস্তিষ্কের ক্ষতির কারণ হতে পারে। হরমোন সমস্যা। কিছু কীটনাশক এন্ডোক্রাইন ডিসরাপ্টর হিসেবে কাজ করে, যা শরীরের উপর প্রভাব ফেলে। এর ফলে বন্ধ্যাত্ব, প্রজনন সমস্যা এবং বিকাশজনিত সমস্যার ঝুঁকি বেড়ে যায়। कि 22 लाख लीटर एंडोसल्फान 15,000 एकड़ के ऊपर उड़ेला गया। जी क्रॉनिक पेशेंट्स थे, कैंसर, न्यूरोलॉजिकल प्रॉब्लम, सेरेब्रल पॉल्सी, दिमाग का लकवा, मानसिक बीमारियां, मिर्गी के दौरे, बच्चों में विकलांगता। एक दूसरी चीज, महिलाओं में मिसकैरेजेस यानी गर्भपात। ऐसा भी हुआ है कि एक ही महिला का 10 बार गर्भपात हो गया। 10 बार? कुछ तो यकीनन वहां पर गलत हो रहा था। तब मुझे अंदाजा ही नहीं था कि इस सब के पीछे एंडोसल्फान है। যেখানে ইউরোপের দেশগুলো বহু বিপজ্জনক কীটনাশক নিষিদ্ধ করেছে, সেখানে ভারত সেসব কীটনাশক এখনও ব্যবহার করছে। এমনকি কিছু রাসায়নিক যা উন্নত দেশগুলোতে সম্পূর্ণ নিষিদ্ধ,
তা ভারতীয় কৃষিপণ্য উৎপাদনে দেদারসে ব্যবহৃত হচ্ছে। কিন্তু কেন? কারণ ভারতীয় কৃষকরা রাসায়নিকগুলো ব্যবহার করছেন কৃষি উৎপাদন বাড়ানোর জন্য। কিন্তু এর পিছনে কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণও রয়েছে। পরিবেশগত ক্ষতি। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, যা দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদনশীলতা কমিয়ে দেয়। কীটনাশকের রাসায়নিক উপাদান ভূগর্ভস্থ পানিতে মিশে পানীয় জলকে বিষাক্ত করে তুলতে পারে। কীটনাশক শুধু কীটপতঙ্গকেই হত্যা করে না, বরং মৌমাছির মতো উপকারী পোকামাকড়কেও মেরে ফেলে, যার ফলে পরাগায়ন কমে যায় এবং ফসলের উৎপাদন প্রভাবিত হয়। দর্শক, আপনি কি এখনও ভারতীয় পেঁয়াজ খাওয়ার কথা ভাবছেন? চলুন একটি মজার এবং কার্যকর প্রস্তাব দিই। এই বিষাক্ত পেঁয়াজ কিছু আওয়ামী নেতা এবং ভারতপ্রেমী বুদ্ধিজীবীদের ফ্রিতে উপহার হিসাবে পাঠিয়ে দিন। তাদের জন্য হয়তো এগুলো উপকারী হতে পারে, তবে আমাদের জন্য নয়। বাংলাদেশে কীটনাশকের ব্যবহার। যদিও ভারত অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার করেই যাচ্ছে, তবে বাংলাদেশ কিন্তু এই বিপদের পথ অনুসরণ করেনি। 2009 সালে বাংলাদেশে কীটনাশকের ব্যবহার ছিল 45,172 মেট্রিক টন, যা 2020 সালে কমে দাঁড়িয়েছে 37,422 মেট্রিক টনে। পেস্টিসাইড আমদানি ব্যয় 2008 সালে ছিল $97.38 মিলিয়ন, যা 2020 সালে নেমে এসেছে $79.17 মিলিয়ন। বাংলাদেশ ধীরে ধীরে নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা IPM কৌশল অনুসরণ করে, যার ফলে কীটনাশক ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হয়েছে। আমাদের করণীয়: ভারতীয় উচ্চ কীটনাশকযুক্ত কৃষিপণ্য এড়িয়ে চলুন, বিশেষ করে বড় আকৃতির পেয়ারা, পেঁয়াজ ও ময়দা। ফল ও সবজি লবণ পানি বা বেকিং সোডা দিয়ে ধুয়ে নিন। জৈব এবং স্থানীয়ভাবে চাষ করা পণ্য গ্রহণ করুন, কারণ সেগুলোতে সাধারণত কীটনাশক বিষক্রিয়ার পরিমাণ নিয়ন্ত্রিত থাকে। কঠোর খাদ্য নিরাপত্তা নীতিমালা দাবি করুন, যাতে নিশ্চিত করা যায় যে বিষাক্ত কীটনাশক অরক্ষিতভাবে ব্যবহার না করা হয়। এই উদ্বেগজনক তথ্যগুলোকে সামনে রেখে ভারতের কৃষিপণ্য খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন বাংলাদেশ সফলভাবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা IPM কৌশল প্রয়োগ করে কীটনাশক ব্যবহারের পরিমাণ কমিয়ে নিরাপদ কৃষিকাজ নিশ্চিত করেছে। তাহলে সিদ্ধান্ত আপনার। আপনি কি নিরাপদ এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বেছে নেবেন, নাকি ভারতের কীটনাশকযুক্ত খাবার খেয়ে আপনার স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবেন? খাওয়ার আগেই চিন্তা করুন, সঠিক সিদ্ধান্ত নিন, সুস্থ থাকুন। বিষাক্ত আমদানিকে না বলুন, নিরাপদ খাদ্যকে হ্যাঁ বলুন।